বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। গুম ও খুনের অভিযোগে বিচারিক আদালতে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রিসভার সদস্য, পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় প্রাণ হারান 500-র বেশি মানুষ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা, খুনের অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে দেশব্যাপী মামলার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খুনি হাসিনাকে আসামি করে মামলা দায়ের করতে হবে। গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। আসামি করা হয় শেখ হাসিনা সহ সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংগঠনকে। জুলাই 2024 থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। নিহতের যে পরিসংখ্যানটা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছে, সেই পরিসংখ্যানটাকে আমরা কমপক্ষে হিসাবে দিচ্ছি, যেন তারা তদন্ত করে এই সকল সঠিক সংখ্যাটা বের করে আনতে পারে। এই আবেদনটা গ্রহণ করেছেন। এদিকে 2005 সালে সোহেল রানাকে গুমের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। সিএমএম আদালত উত্তরা থানাকে যা এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রেব 1-এ আমি ছিলাম 4 মাস 3 দিন। ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। একই দিনে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলার আবেদন করেন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহত ফয়জুল ইসলাম রাজনের ভাই রাজীব, যা কাফরুল থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন আদালত। ফয়জুল ইসলাম রাজন নামে একটা ছেলে, তাকে পুলিশ গুলি করে হত্যা করে এবং গুলি সরাসরি তার বুকে লেগে বুকের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যায়। তাকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয়, হসপিটালে চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। একই দিনে ওই মিরপুর এলাকায় আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে। গেল মঙ্গলবার শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম হত্যা মামলা দায়ের হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।